ওয়েলকাম টু ভিলেজ কিচেন ব্লগ। বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাঁকড়া মাছের রেসিপি। এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। যারা যারা কাঁকড়া খেতে পছন্দ করো তারা কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই দেখো আর কোনো রকম স্কিপ না করে। আজকের রেসিপিতে আমি কাঁকড়া পরিষ্কার করা থেকে পুরো রান্নাটা সম্পূর্ণই কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 1 কিলো মতো কাঁকড়া নেওয়া হয়েছে, তার মধ্যে 5 পিস কাঁকড়া হয়েছে, এক একটা 200 গ্রাম করে। তো এখানে কাঁকড়াগুলোকে এখন ছাড়িয়ে সম্পূর্ণভাবেই তোমাদেরকে এখন দেখাবো। কাঁকড়া কিন্তু কাটা, পরিষ্কার করা, ছাড়ানো এগুলো কিন্তু একটু ভালোই টাফ, আর এটা কিন্তু সবাই পারেও না। দেশি কাঁকড়ার স্বাদ যেমন ভিন্ন, তেমনি কিন্তু এই সামুদ্রিক কাঁকড়ার স্বাদও কিন্তু ভিন্ন রকমের হয়। সামুদ্রিক কাঁকড়াগুলো অনেকটা শক্ত শক্ত হয়ে থাকে এবং এর যে দাঁড়াগুলো বলে, পাগুলো, এগুলো কিন্তু শক্তও আছে, কোনোটা একটু নরমও হয়। কাঁকড়াগুলো কিন্তু দেখে মনে হচ্ছে মোটামুটি ফ্রেশ আছে, আর কাঁকড়াগুলো যেহেতু একদম জ্যান্ত পাওয়া যায় না, তার জন্য কিন্তু ফ্রেশ না থাকার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এরপরে দেখো এগুলো কিভাবে ছাড়ানো হচ্ছে, সম্পূর্ণ এখানে যে আঁশাশ টাইপের ছিল সেইগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে কেটে। আর এই পাগুলোকে কেটে রাখা হচ্ছে, তো পায়ের গোড়াটুকু রাখা হবে আর আগার দিকটা কিন্তু ফেলে দিতে হবে। তো এইভাবে ধীরে ধীরে সব কাঁকড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই পায়ের দিকটা কিন্তু শক্ত হয়, যার জন্য ওই মুখের কাছে যে কাটা অংশটা ওইটা ফেলে দেওয়া হলো, আর এগুলো একটু থেতো করে নেওয়া হচ্ছে যাতে করে সহজেই তাড়াতাড়ি গলে যায়। এই খোলসের মধ্যে যে হলুদ হলুদ অংশ বা এগুলো আমরা তো ঘিলু বলে থাকি, তোমরা কে কী বলে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু না খাওয়াই ভালো। আর এই যে কাঁকড়াগুলো কিন্তু সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এবার কিন্তু মশলা বেটে নেওয়া হচ্ছে। মশলার মধ্যে জিরে, আদা, রসুন আর এখানে পেঁয়াজটাও আজকে পেস্ট করে দিয়ে হচ্ছে। তো পেঁয়াজও বেটে নেওয়া হচ্ছে, আর নিয়েছি হচ্ছে পাকা পাকা লাল লঙ্কা। শুকনো লঙ্কা চাইলে ব্যবহার করা যেতে পারতো, কিন্তু আমরা আজকে এই পাকা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এরপরে কাঁকড়াগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কাঁকড়াগুলোকে কিন্তু এখন ভালো করে ভেজে নেব। আর এই কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু খুব একটা লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে কিন্তু বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। যদিও কাঁকড়া মাছ নয়, কিন্তু আমরা কাঁকড়া কিন্তু সবাই খেতে খুব পছন্দ করি। তো এইভাবে কাঁকড়াগুলোর গায়ে কিন্তু হলুদ মাখিয়ে এখন ভেজে নেব ধীরে ধীরে কাঁকড়াগুলোকে। এখানে আমাকে সাহায্য করছে আমার বর, যেহেতু আমার কাছে স্ট্যান্ডটা নেই, এখন হাতে করেই ভিডিও করতে হচ্ছে, তার জন্য আমার বর কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এরকম সবাই মিলেমিশে যদি রান্না করে খাওয়া যায় তার মজাটা কিন্তু একটু অন্যরকম। তো এর মজাটা কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সমস্ত কাঁকড়াগুলো কিন্তু এখন কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে। তো ধীরে ধীরে কাঁকড়া মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, আর কাঁকড়াগুলো কিন্তু ভাজতে সময় লাগবে। এটা বেশ খানিকক্ষণ ভেজে নিলে তারপরে কিন্তু একদম কড়া কড়া করে ভেজে নেব, বেশ খানিকক্ষণ সময় নিয়ে। তো এটা ভালো ভাজা হবে যত, তত কিন্তু স্বাদটা বেশি আসবে। যেহেতু কাঁকড়া মাছগুলো কিন্তু ভাজা হয়েই গেছে। এখন কাঁকড়া মাছগুলোকে এক এক করে তুলে নেব। আর কাঁকড়া মাছটা কিন্তু আজকে বেশি একটা কালার হবে না, বোঝা যাচ্ছে, কেন কাঁকড়া মাছের গায়ে আগে থেকে যে কালারটা রয়েছে ওর অরিজিনাল, সেই কালারের জন্য কিন্তু সেরকম একটা কালার হয়নি। আমি হলুদও বেশি ব্যবহার করিনি তার জন্য।
মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই এক এক করে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু ছাড়াও কিন্তু এই তরকারিটা রান্না করা যায়, কিন্তু আমরা একটু আলু দিয়েই রান্নাটা করছি। তার জন্য আলুগুলো এখন দিয়ে আলুগুলো এখন সুন্দর করে ভেজে নিয়ে নেব। তো আলুগুলো দেখো ভাজা হয়েই এসেছে। এবার আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। এরপরে কিন্তু ফোড়ন ব্যবহার করছি। ফোড়নে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। জিরেটা এখানে আরেকটু দিয়ে দিচ্ছি। তো জিরেটা ব্যবহার করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা টুকরো করে। তো তেজপাতা দেওয়া হয়ে গেল। এবার একটুখানি নাড়িয়ে নেব। এই দুটো একটু ভেজে নিলে এর মধ্যে তারপরে অ্যাড করব যে বেটে রাখা যে মশলাটা, সম্পূর্ণ মশলাটা একসঙ্গে। পেঁয়াজটা যেহেতু আমি আগে থেকে বেটে রেখেছি তার জন্য কিন্তু এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। আলাদা করে কুচি করে রাখা পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হলো না। তো এই মশলাগুলো দিয়ে এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আর একটুখানি কষিয়ে নেব। আর এর মধ্যে এর সঙ্গে সঙ্গেই অ্যাড করে নেব হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ, দুটোই কিন্তু অ্যাড করে নেব। এর মধ্যে তোমরা চাইলে অন্য অন্য মশলাও ব্যবহার করতে পারো, যেমন মিট মশলা ব্যবহার করলে একটা ভালো সুন্দর টেস্ট আসে। তো আজকে আমার কাছে ছিল না, তার জন্য কিন্তু ব্যবহার করতে পারলাম না। আর তোমরা কিন্তু কালারের জন্য অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে একটু অ্যাড করো, তাহলে কিন্তু দেখতে অনেকটা কালারফুল হবে। যেহেতু আজকে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করছি না, রেড চিলি পাউডারও ব্যবহার করছি না, কালারটা একটু কম হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখন দিতে চলেছি, এটা কারা কারা চেনো জানি না, এটা হচ্ছে চই ঝাল, যেটা আমি অনেকবারই রান্না করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। দেখো পুরো একটা মানে গাছের, সরু গাছের কাণ্ড, এর থেকে কিন্তু অনেক মোটা মোটা হয়। তো এইগুলো কিন্তু অত মোটা নয়। আর যত মোটা হবে, যত গোড়ার দিকটা হবে, তত কিন্তু ঝালের পরিমাণটা বেশি হবে। তো এইগুলোও কিন্তু খুব ঝাল ছিল। তো এখন সব কিছুর সঙ্গে এইটাও ভালো করে মিক্স করে দেবো আর একটু কষিয়ে নেব। এবার হচ্ছে সমস্ত ভেজে রাখা কাঁকড়া মাছ, আলু সব কিছু কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু এখন কষিয়ে নিতে হবে, আর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাঁকড়া আর সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর কাঁকড়া মাছের গ্রেভিতে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে, কেননা মাছটা একটু শক্ত হবে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে রান্নাটা করে নিচ্ছি, প্রায় আধ ঘন্টার বেশি ধরে সময় ধরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। সব শেষে কিন্তু এর মধ্যে গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আর 1 মিনিট মতো নাড়িয়ে এটা কিন্তু নামিয়ে নেব। আর যেহেতু বলেইছিলাম যে আজকের কালারফুলটা হলো না বেশি, তো তোমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবে, তাহলে কিন্তু একটা সুন্দর কালার আসবে। তো এই ছিল আজকের আমার কাঁকড়ার রেসিপি। আর অবশ্যই এটা হচ্ছে দেশি কাঁকড়া নয়, দেশি কাঁকড়ার স্বাদটা কিন্তু আরও অন্যরকম, ওটার স্বাদটা একটু বেশিই হয়, কিন্তু এই কাঁকড়াটার শ্বাসের পরিমাণটা অনেক বেশি হয়। কাঁকড়া মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাঁকড়া মাছটা আমি এখন একটা গামলার মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর একদম গ্রেভি রেখেছি, মানে একটু ঝোল রাখিনি, কিন্তু গামাখা গামাখা একটা গ্রেভি হয়েছে। তো এই ছিল আজকের কাঁকড়া মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো কাঁকড়া মাছের রেসিপিটা দেখতে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলোই সবার কাছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে রেখে সাপোর্ট করো, যাতে করে তোমরাই নতুন নতুন ভিডিও পেতে পারো, আরও সুন্দর সুন্দর রেসিপি যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি, তার জন্য একটু ভালোবাসা দিয়ে যেও সবাই। তো এই হচ্ছে কাঁকড়া মাছের রেসিপিটা, আশা করি সকলের ভালো লেগেছে। আর আজকের রেসিপিটা এই অবধি রাখলাম, সবাই ভালো থেকো।